একটা বিকেল এক টুকরো শান্তি। দোলনায় বসে ভাবছিলাম জীবনে ঝড় পেরিয়ে আজ এতটা সুন্দর সময় কিভাবে এলো। আমরা ভবিষ্যৎ নিয়ে এতটাই চিন্তে থাকি যে বর্তমানের কথা আমরা আসলেই ভুলে যাই, নিজের সুখ দুঃখকে সব মাটি দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। তো ভাবছিলাম বসে বসে কি করব, আপনাদের সাথে আমার লাইফ টাইমটা একটু শেয়ার করে নিই, এটা স্মৃতি হিসেবে আমার পেজে রয়ে যাবে। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে দেখি আমার শাহে বাজার করে এনেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মাংসটা ছিল, লেগ পিসের, এটা খাসির মাংস ছিল। তো মজাদার করে আমি যতটুকু চেষ্টা করেছি তাকে হ্যাপি রাখার জন্য এখানে বুটের ডাল দিয়ে এবং আলু দিয়ে রান্না করেছিলাম, আর ছিল করলা ভাজি। সো আমরা ভাবলাম যে ঘরে বসে কি করব, ওয়েদারটা এত বেশি মিষ্টি ছিল যে ভাবনা সেই কাজ, আমরা সবাই চলে গেলাম বাহিরে। তো এখানে কিন্তু আমার বেবিটা ঘুমিয়ে পড়েছে। আসলে ছোট্ট বাচ্চা তো দেখা যায় সব সময় ঘরেই থাকে, ওইভাবে জার্নি খুব কম করা হয় যখন বাবুর পাপা বাহিরে থাকে। তো এখন আমরা বাইরে চলে যাচ্ছি। অনেক সুন্দর ওয়েদার ছিল, আমাদের রানীগঞ্জের কোনাখোলায় ছিলাম তখন। খুব সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ, মানে এই সাইডটা পুরোই ছিল একটা গ্রামের মতো, খুবই সুন্দর লাগে। বেশি পছন্দ আমার গ্রাম অঞ্চল, মানে এই টাইপের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। আসলে ছোট থেকে বড় হওয়া ঢাকার মধ্যে, তো কখনো গ্রামের বাড়িতে ওইভাবে যাওয়া হয়নি। ছোট থেকে যেহেতু আমরা সবাই ঢাকায় থাকি, আমাদের গ্রামে ওইভাবে করে কেউ থাকেও না যে আমাদের যাওয়া পসিবল হবে। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি, এখন রাস্তায় আছি। আর এত সুন্দর পরিবেশ দেখে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল, মানে মনে হচ্ছিল যে অনেক দিন পর মানে শান্তি খুঁজে পেয়েছি। এত সুন্দর ওয়েদার ছিল, সাথে ছিল এত সুন্দর বাতাস আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে খুবই মুগ্ধমোহক ছিল। তো আমরা চেষ্টা করছিলাম যে আপনাদেরকে একটু ভিডিওগুলি ফুটেজগুলি নেওয়ার জন্য। প্রথমত আমরা ভেবেছিলাম যে আমরা অন্য কোথাও যাব, তো পরবর্তীতে ভাবলাম যে না, আমরা বেলনা ইকো পার্ক যেটা হয়েছে, আমি আসলে ওইখানে কখনো যাইনি, এটা নাকি প্রাকৃতিকভাবে খুবই সুন্দর পরিবেশে। তো ওইটার জন্যই আমরা রওনা দিলাম। তো এখানে পাশেই দেখলাম যে স্বপ্নপুরী আহমেদ কেফ, এত সুন্দর সুন্দর, আমি এটাতে কখনোই আসি নাই, আমার দেখে এত বেশি ভালো লাগছিল। স্বপ্নপুরীতে ফ্রাইডে খুব বেশি জমজমাট ছিল, যেহেতু আমি ফ্রাইডে গিয়েছিলাম, খুবই সুন্দর ছিল, মানে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এখানে হচ্ছে মানে আশেপাশে যত কেফ, এই যে চারুলতা কেফ, মানে আমাদের কোনাখোলায় বলতে হবে ভাই, আর ঢাকাও মনে হয় এত কেফ বা এত পার্ক নেই যতটা কেফ আর এবং পার্ক আমাদের রানীগঞ্জে আছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি, সামনে হচ্ছে আমার বেবি বসা এবং পিছে আমার হাজব্যান্ড, আমি বসা আছি। তো যাই হোক, আমরা বেলাতে চলে এসেছি। এটা খুবই ভিতরে, প্রায় মানে অনেক কি বলবো, কদমতলী থেকে 10 কিলোমিটার উপরে হবে। সো আমার ওইভাবে আইডিয়া নেই, বাট অনেক ভিতরে ছিল। ওইখান থেকে আমরা ভাবলাম যে না, বেলায় আমরা থাকবো না, যেহেতু তখন প্রায় 5:30 ভিতরে গিয়েছিল। তো আমরা ব্যাক করলাম যে না, আমরা আহমেদ ক্যাফে যাব, আমরা ব্যাক করার জন্য আসছিলাম। তো তখন আমি ভাবলাম যে সবাই বলে যে কেরাকোচ পাতা নাকি, আমি আসলে এটার রাইট নামটা আমি জানি না, মেবি এটাই হবে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এটা মাথা দিলে তো মাথা ঠান্ডা থাকে, আমার জন্য নিয়ে নিতে পারেন। তো রিক্সা, যে ভাইয়া রিক্সা চালাচ্ছিল, উনি বলছে যে ঠিক আছে আপু, আমি আপনাকে দিচ্ছি। তো এখানে একটু তর্ক বিতর্ক হচ্ছিল। আসলে এখানে 2টা পাতা নিয়ে ওনারা বলছিল এটা কেলাকোচ পাতা, আমার হাজবেন্ড বলছিল এবং ওই ভাইয়াটা বলছিল। কিন্তু পাশ থেকে এক আঙ্কেল বলছিল যে না, এটা কালাকোচ পাতাটা তোমরা চিনো না, এসেই। তো ওনারা জোর করে বলতেছে না, এটাই কালাকোচ পাতা, এটাই আমরা নেব, যেহেতু আমি বলেছি। তো এখানে ভাইয়া বলছিল যে সমস্যা নেই, এখানে অনেক গাছগাছালি আছে, আপনার কি কি লাগবে আপনি বলেন, আমরা চেষ্টা করব ভাইয়া, আর আমি চেষ্টা করবো আপনাকে দেওয়ার জন্য। যাই হোক, এখানে আমি বসে আছি এবং আমার বেবি গাছের পাতা ছিঁড়ছে। আসলে খুব বেশি এক্সাইটেড অনেকদিন পরে। আর আরেকটা কথা, আমার ভয়েসটা শুনতে একটু খারাপ লাগতে পারে, কারণ আমি এখন ভয়েস ওভার দিচ্ছি সকাল 6টা বাজে। সো ঘুম ঘুম চোখে আপনাদের জন্য নিউ ব্লগ। আসলে একটা ব্লগ বানাতে অনেক বেশি প্যারা, ভিডিও বা দেখা যায় ভিডিও ফুটেজ হতে, ভিডিও মেক করা হতে অনেক বেশি প্যারা, আর আমি এত প্যারা আসলে নিতেই পারি না। যাই হোক, এখানে আমি একটু গাছের ভিডিও করছিলাম, আর এখানে আমার হাজবেন্ড হচ্ছে, ওই যে দেখেন ভাইয়া হচ্ছে কেলাকোচ পাতার একদম এতগুলো পাতা নিয়ে আসছে, আমাকে বলে আপু যদি লাগে আমি আপনাকে আরো এনে দেবো। তো আমি বললাম যে না ভাইয়া, আসলে এত প্রয়োজন নেই, আমি অল্প হলেই চলবে।
খুবই সুন্দর একটা প্লেস ছিল, দেখার মতন। আর এত সুন্দর ডেকোরেশন ছিল, আপনারা চাইলে আপনাদের বেবিকে নিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন। খুবই সুন্দর একটা প্লেস, বিলিভ মি। আমি ফার্স্ট এখানে আসলাম আর এত সুন্দর লাগছিল। আমি বহুবার শরীফে গিয়েছি, ম্যাজিক আইল্যান্ডে গিয়েছি, কেফ চারুলতাতে গিয়েছি। আমার আসলে আমি ওইভাবে খেয়াল করি নাই যে এত সুন্দর পার্ক আছে। স্বপ্নপুর এবং আহমেদ ক্যাফ কিন্তু খুবই কাছাকাছি, আপনারা চাইলে একদিনে দুইটাই ট্যুর করতে পারেন। খুবই সুন্দর ছিল পরিবেশটা। আর এখানে বেবিদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড ছিল, প্রাইসও খুব বেশি লো ছিল। মানে আছে না যে অনেক বেশি প্রাইস ছিল, এরকম না। কারণ যেহেতু অনেক সময় আমরা যেমন শরীফে যাই বা ম্যাজিক আইল্যান্ড বলেন বা বড় বড় পার্কগুলিতে যে পরিমাণ টিকিট বা রাইডের এইগুলি থাকে, প্রাইসগুলি থাকে, সেই হিসেবে এখানে প্রাইসগুলি খুবই কম ছিল। এবং সময় কাটানোর জন্য আমার মনে হয় বেস্ট একটা প্লেস ছিল এটা। সন্ধ্যা নামার সাথে সাথে মনে হচ্ছিল পরিবেশটা যেন আরো বেশি চেঞ্জ হয়ে যাচ্ছিল। এত সুন্দর চারদিকে লাইটিং করা এবং সাথে ছিল সফট মিউজিক এবং এত সুন্দর ওয়েদার ছিল। মাশাআল্লাহ, বিলিভ করেন আমার হাজবেন্ড বলতেছে যে এতদিন পরে আমি আসলে সুন্দর একটা প্লেসে আসতে পারছি। কারণ আমি কিন্তু তার 2 দিন আগেও শরীফে গিয়েছি, আমার আসলে তেমনটা ভালো লাগেনি। এখানে এসে যতটা ভালো লেগেছে। এখানে পরিবেশ আসলে অনেক ভালো। আপনারা যারা রানীগঞ্জে এখনো এই প্লেসে আসেন নাই, আমি বলবো একবার হলো ভিজিট করার জন্য। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আসলে আমার ভিডিও করার ইচ্ছেটাই চলে যাবে যে আমি আসলে কাদেরকে দেখাবো। আমার মাশাআল্লাহ ভিউজ হয় ভালো, দেখে সবাই, বাট লাইক কমেন্ট খুবই কম হয়। সো আমি সবাইকে বলবো যে আপনারা লাইক কমেন্ট করবেন, তাহলে আমি আরও বেশি উৎসাহিত হলে কিন্তু আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসব। আসলে আমরা অনেক বেশি ঘোরাফেরা করি, কখন কোন দিন কোথায় যাচ্ছি আমি কিন্তু আমার লাইফ কি বলেন স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করব, ছোট ছোট হিসাবে হোক বা বড় বড় হিসাবে হোক। আমি চেষ্টা করব। বাচ্চাদের এই সাইটটাতে এন্ট্রি ফি হচ্ছে প্রত্যেকটা পার্সনের জন্য 30 টাকা করে। আমরা যেহেতু 4 জন ছিলাম, সো আমাদের এইখানে প্রায় 240-এর মতন চলে গিয়েছিল, বাট খুবই সুন্দর ছিল। এখানে আপনি এক একটা সাইট হচ্ছে এক এক রকম আর কি। এই 30 টাকা দিয়ে মাত্র আপনি এখানে ঢুকে যে কোনো দেখা যায় এখানে যত রাইড আছে আপনারা এটাতে উঠতে পারবেন। মানে আপনারা না, আসলে বেবিরা উঠতে পারবে। আপনারা চাইলে পাশে কিনারে দোলনা আছে, সেখানে বসে কিছু টাইম স্পেন্ড করতে পারবেন। খুবই সুন্দর পরিবেশ আসলে। আর সাথে জলপরি ছিল, ভিডিওতে আসলে ওইভাবে ওঠানো হয় নাই। জলপরি আছে এখানে, আর বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর খেলনা আছে। আর এত সুন্দর দেখছেন কি পরিমাণ কিউট দোলনাটা, আমার আসলে অনেক বেশি ভালো লাগছিল এই টাইমটাতে। আর চারপাশে একদম সন্ধ্যা নেমে আসছে, পাশে হচ্ছে খুব সুন্দর পরিবেশ আর এত সুন্দর বাতাস। আপনারা চাইলে নৌকা ভ্রমণও করতে পারেন। এখানে আসলে একের মধ্যে সব ছিল। আপনারা আধা ঘন্টার জন্য 200 টাকা করে নেবে। একটা টিকিট নিলে হচ্ছে আপনারা আধা ঘন্টায়, আপনারা 4 জন হোক, 5 জন হোক বা 2 জন হোক, আপনারা কিন্তু এই নদীটার মধ্যে আপনি নিজের ইচ্ছে মতন ঘুরতে পারবেন। খুবই সুন্দর ছিল আসলে। আর এত পরিমাণ মানুষ ছিল, সবার সাথে খুবই ভালো লাগছিল। কেউ কাউকে চিনি না, বাট পরিবেশটা এত সুন্দর ছিল এবং শান্ত ছিল, মনে হচ্ছিল যে আশেপাশে যারা আছে সবাই আমাদের আপনজন। আপনারা চাইলে বেলনা রিসোর্টটাও আপনারা একবার হলো ভিজিট করে দেখতে পারেন। লোকেশনটা খুবই সুন্দর, বাট অনেক বেশি ভিতরে। আর আমার মনে হয় 6টা-7টার আগে ব্যাক করা ভালো, কারণ অনেক বেশি ভিতরে হওয়ার কারণে বেবিদেরকে নিয়ে দেখা যায় আপনাদের যাদের পার্সোনাল গাড়ি আছে তাদের সাবজেক্ট আলাদা, যাদের নেই তাদের জন্য বলবো 6টা-7টার মধ্যে আপনারা ব্যাক করবেন।